অনেকেই জানতে চেয়েছিলে সিন্ধুমণি তার নিউবর্ন ভাইকে কোলে নিয়ে কান্না কেন করছিল। আসলে ওই সময়টায় কিন্তু সে কান্নাই করছিল। আর এর কারণটা হচ্ছে কি বলতো, সে তার কাকিমণিকে আগে ভাগে বলে রেখেছিল তার ভাই হলে যেন সবার আগে তার কোলে দেয়। তো সে যখন দেখলো তার ভাইকে তার কাকাই কোলে নিয়ে আসছে, আর তারপর তার কোলে দেওয়ার পরিবর্তে তাকে একটু জাস্ট ধরতে দিয়েছিল, পুরোপুরিভাবে তার কোলে হস্তান্তর করেনি, এতেই সে কান্না শুরু করে দিয়েছে। আর এখানে রুমে আসার পর জানালার কাছে জাস্ট 2-3 ঘন্টা দাঁড়িয়েছিল আর কান্না করছিল। কেউই তাকে থামাতে পারছিল না। তাকে কে বোঝায় বলতো যে ছোট বাবু ওখানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোলে না নিয়ে রুমে এসে খাটের উপরে বসে কোলে নাও, কিন্তু না, সে তো নাছোড় বান্দা, ওখানে কোলে নিতে পারেনি, এজন্য এত এত কান্না করেছে যে আমাদের বাসার সবাই তাকে অনেক বুঝিয়েছে, তাও লাভ হয়নি। শেষমেশ তার শৈলীমণি তাকে চকলেটের লোভ দেখিয়ে চকলেট কিনে দিয়ে তারপর একটু ঠান্ডা করতে পেরেছিল, আর তারপর সে তার ভাইকে কোলে নিয়ে অনেকটা সময় বসেছিল এবং তারপর সে হ্যাপি ছিল। আসলে ও তো ছোট মানুষ, ওর মধ্যে এতটাও ম্যাচুরিটি আসেনি যে ওটির সামনে দাঁড়িয়ে ওভাবে কোলে না নিয়ে রুমে এসে বসে ভালোভাবে কোলে নিই। কিন্তু সমস্যা হচ্ছে তার আগে তো অনেকজন কোলে নিয়ে নিয়েছে, এটা তার জন্য খুবই কষ্টের ছিল। কেন সে আগে ভাইকে কোলে নিতে পারলো না, এই নিয়ে তার অনেক বেশি মন খারাপ ছিল। যদিও পরবর্তীতে সে সব কিছু ভুলে গেছে তার ভাইকে পেয়ে, আর বাসায় এসে তো সারাক্ষণ তার ভাইকে দেখে, কোলে নেয়। যদিও বেশি সময় কোলে নিয়ে রাখতে পারে না, কারণ ওর নাকি হাত ব্যথা হয়ে যায়। আর তার ভাইটাও এত দুষ্টু হয়েছে না, ও এত বেশি নড়াচড়া করে, সিন্ধুজ সেই স্ট্রেসটাও নিতে পারে না। যখন সে ঘুমিয়ে থাকে তখন তো ঠিক আছে, কিন্তু যখন সে জেগে থাকে সে এত দুষ্টুমি করে না, মানে হাত দুটো সারাক্ষণ নড়াচড়া করতে থাকে যে বড়রাও ওকে কোলে নিতে ভয় পায়। যেমন আমার হাজবেন্ড তো একদমই পারে না ছোট বাচ্চা কোলে নিতে। তবে তার দিদি ভাইরা কিন্তু অনেক বেশি ভাই পাগল। এই যে সিন্ধুজা তার ভাইকে নিয়ে কত খুনসুটি করে সারাদিন। আগে ছিল তার অদ্রিক ভাই, এখন হয়েছে তার ঋষভ ভাই। সে তার দুই ভাইকে খুব ভালোবাসে।